একজন প্রবাসীর গল্প। প্রবাসী এসে কেউ উন্নতির শিখরে পৌঁছে যায়, কেউ বা সবসময় জীবনযুদ্ধ করতে থাকে, আবার কেউ বা প্রবাসী কোনো কিছু করতে না পারে বুক ভরা কষ্ট নিয়ে দেশে চলে যায়। অপুর বাবার বন্ধু একদিন তাদের বাসায় এসে এবং তার বাবাকে বলে, তোমার ছেলেকে বিদেশ পাঠিয়ে দাও, ভালো একটি দেশের ভিসা আছে, সেই জন্য অনেক টাকা লাগবে। 3 দিনের মধ্যে 8 লাখ টাকার ব্যবস্থা করতে পারলে 3 মাসের মধ্যে তোমার ছেলে বিদেশ যেতে পারবে। অপুর বাবা তার বন্ধুর কথায় বিশ্বাস করে রাজি হয়ে যায়। অপুর বাবা তার ব্যবসার পার্টনারদের কাছ থেকে ধার করে 3 দিনের মধ্যে 8 লাখ টাকার ব্যবস্থা করে। তার বাবার বন্ধুকে ফোন দিয়ে বলে, টাকার ব্যবস্থা হয়ে গেছে, তুমি এসে নিয়ে যাও। তার বাবার বন্ধু এসে টাকা নিয়ে যায়। 3 মাস হয়ে গেলে কিন্তু অপুর বিদেশ যাওয়ার কোনো খবর নেই। অপু তার বাবার বন্ধুকে ফোন দেয়, উনি বলেন আর কিছুদিনের মধ্যে ভিসা হয়ে যাবে, তুমি রেডি থেকো। এভাবে আরও কয়েক মাস হয়ে গেল, তার ভিসার কোনো খবর নাই। ফোন দিলে রিসিভ করে ব্যস্ত দেখায়, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি বলে কেটে দে। 1 বছর কেটে গেল, অপু বিদেশ যাওয়ার আশা ছেড়ে দিল। একদিন অপুর বাবা ওনাকে ফোন দিয়ে অনেক বকাঝকা করেন। অবশেষে 1.5 বছর পর বিদেশ যেতে পারে। এই 1.5 বছর অপেক্ষা করাটা ছিল অপুর জন্য অনেক কষ্টের। বিদেশে গিয়ে তার বাবার বন্ধুর এক পরিচিত লোকের বাসায় গিয়ে ওঠে। সেই বাসায় তারা 8 জন থাকতো। কিছুদিন পর তার বাবার বন্ধু তাকে ফোন দেয়, তাকে আগামী 3 মাসের মধ্যে আরও 2 লাখ টাকা দিতে হবে। অপু তার বাবাকে ফোন দিয়ে জানায়। তার বাবা এই কথা শুনে রেগে তো পুরো আগুন। তার বাবার বন্ধুকে ফোন দিয়ে অনেক বকাঝকা করে। 3 মাসের কথা বলে 1 বছর পরে আমার ছেলেকে বিদেশ পাঠিয়েছে। কিন্তু তার বাবার বন্ধু বেশি কথা না বলে ফোন কেটে দেয়। কিছুদিন পর তার বাবার বন্ধু তাকে ফোন দিয়ে ভয় দেখাতে শুরু করে, তুমি যদি আগামী 3 মাসের মধ্যে 2 লাখ টাকা দিতে না পারো তাহলে তোমার ছেলেকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। এদিকে বিদেশে এসে অপু কোনো কাজ নেই। পরিচিত সবাইকে বলে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন, তা না হলে আমাকে অনেক বড় বিপদের সম্মুখীন হতে হবে। 1 বছর হয়ে গেল কিন্তু সে কোনো কাজ পেল না। দেশ থেকে যে টাকা সঙ্গে করে এনেছে সে টাকা শেষ হয়ে গেছে। মাস বাসা ভাড়া দিতে পারলেও পরের মাসের বাসা ভাড়া দিতে পারেনি। বাসার দায়িত্ব যিনি ছিলেন তিনি অপুকে ডেকে এনে সবার সামনে অপমান করলেন, পরের মাসের বাসা ভাড়া দিতে না পারলে তোমাকে বাসা ছেড়ে দিতে হবে। অপু অনেক চিন্তায় পড়ে গেল। এদিকে তার বাবার বন্ধু 2 লাখ টাকা, অন্যদিকেও বাসা ভাড়া দিতে না পারলে বাসা ছেড়ে দেওয়া। এই জন্য অপুর সামনে দাঁড়ালো এক মহাবিপদ। অপু পরিচিত সবাইকে একটি কাজ সংগ্রহ করে দেওয়ার জন্য অনুরোধ করে। কিছুদিন পর সঙ্গে 2টি কাজ পেয়ে যায়। একটি কাজ শেষ করে আরেকটি কাজ যেতেই প্রতিদিন 2-3 ঘন্টা বেশি ঘুমানোর সময় পেত না, ঠিকমতো খাওয়া দাওয়া করা তো সময় পেত না। টাকার প্রয়োজনে জীবনযুদ্ধে নেমে পড়ে। সকালের কাজটা ছিল ফ্যাক্টরিতে, ভোরবেলা উঠে 1 ঘন্টা জার্নি করে ফ্যাক্টরিতে কাজে যেত। তখন ছিল গরমকাল। তাকে ফ্যাক্টরি থেকে একটু দূরে একটি গুদাম ঘরে নিয়ে গেল। তার কাজ হলো গুদাম ঘর থেকে 20 কেজি ওজনের পেঁয়াজের বস্তা বহন করে গাড়িতে তুলে দিতে হবে। অপু এই ধরনের কাজ এর আগে কখনো করেনি। ঘামে পুরো শরীর ভিজে যেত আর পানির পিপাসায় তার গলা শুকিয়ে যেত। তার এই কাজ করতে অনেক কষ্ট হয়ে যেত। বিকেলের কাজটি ছিল রেস্তোরাঁয়। মেশিনের মাধ্যমে প্লেট ধুয়ে সেগুলোকে মুছে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হতো। এই ধরনের কাজও সে কখনো করেনি, কিন্তু তার টাকার প্রয়োজনে বাধ্য হয়ে এই কাজ করতে হচ্ছে। চাকরি করে যে বেতন পেত তা দিয়ে বাসা ভাড়া ঠিকমতো দিতে পারলেও তার বাবার বন্ধুর টাকা সময় মতো পরিশোধ করতে পারেনি। আরও কিছুদিন সময় নিয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করে অপু প্রতি মাসে যা বেতন পেত সব টাকা তার বাবার কাছে পাঠিয়ে দিত। তার বাবা ব্যবসার সব টাকা ইনভেস্ট করত এবং অপুকে বলে, তুমি দেশে এলে আমার ব্যবসায় বসতে পারবে। এভাবে তার প্রবাসে 5 বছর কেটে যায়। তার বাবা ফোন দিয়ে বলে তার জন্য মেয়ে দেখে রেখেছে, বিয়ে করার জন্য তাকে দেশে আসতে হবে। তার বাবার কথা মতো 1 মাসের ছুটি নিয়ে দেশে যায় এবং তার বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করে। 1 মাসের ছুটি শেষ হওয়ার পর প্রবাসে চলে যায়। 2 বছর পর আবার দেশে আসে এবং তার বাবাকে বলে, আমি আর প্রবাসে যাব না, আমি ব্যবসা দেখাশোনা করব। তার বাবা তাকে বলে ঠিক আছে। এভাবে 3 মাস কেটে যাওয়ার পর তার মা বলে, তুমি বিদেশে চলে যাও, বিদেশে অনেক টাকা আয় করা যায়, কিন্তু দেশে ব্যবসা করে এত টাকা ইনকাম করা যায় না। আরও বলে, তোমার বাবার একজনের আয়ে সংসার চালানো অনেক কঠিন। অপুর অনেক মন খারাপ হয়ে যায়। অপু বিদেশে গিয়ে একটি ফ্যাক্টরিতে লং টাইমের কাজ নেয়। 2 বছর কাজ করার পর ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। এতে করে তার ভিসা নষ্ট হয়ে যায়। সে রিফিউজি ভিসা
নিয়ে নেয়। এভাবে 5 বছর কেটে যায়। অপু তার বউকে ফোন দিলে তার বউ বলে, তুমি দেশে আসো, তোমাকে দেখতে মন চায়। অনেকদিন হলো তোমাকে দেখি না। কিন্তু অপুর রিফিউজি ভিসার কারণে দেশে যেতে পারছে না। দেশে যেতে হলে তাকে একেবারের জন্য চলে যেতে হবে। কিন্তু তার বাবা মা তাকে দেশে যাওয়ার জন্য বারণ করত। তাই সে অনেক কষ্ট নিয়ে বছরের পর বছর বিদেশ পড়ে থাকতো। অপুর বাবা তার পাঠানো টাকা দিয়ে একটি জমি কিনে সে বিদেশে ছিল বলে জমিটা তার বাবার নামে দলিল করে। তার একজন ছোট ভাই ছিল। অপু তার পড়াশোনার খরচ দিত। তার ছোট ভাই লেখাপড়া শেষ করে ভালো একটি চাকরি করে। তার ছোট ভাই তাকে না জানিয়ে বাবা মাকে ম্যানেজ করে জমিটি নিজের নামে দলিল করে ফেলে। সে কথা অপুর বউ কিছুদিন পর জানতে পারে এবং তাকে ফোন দিয়ে সব কিছু খুলে বলে। অপু তার বাবা মাকে ফোন দিয়ে জমির বিষয়ে আলাপ করে। তার বাবা মাকে বলে, তুমি তো বিদেশে থাকো, অনেক টাকা রোজগার করো, তোমার জমি কেনার ক্ষমতা আছে, কিন্তু তোমার ছোট ভাই দেশে অল্প টাকার বেতনে চাকরি করে, তাই জমিটা তোমার ছোট ভাইয়ের নামে লিখে দিলাম। এ কথা শুনে অপু মনে কষ্ট পায়। তার বুক ফেটে কান্না আসতে লাগলো। আর মনে মনে ভাবতে লাগলো, আমি প্রবাসে থাকি বলে আমাকে কেউ কোনো কাজে একবারও জিজ্ঞেস করে না। এমনকি নিজের পাঠানো টাকা দিয়ে জমি কিনে তার ছোট ভাইয়ের নামে দলিল করে দেয়। ছোট ভাইয়ের পড়ালেখার সব খরচ সে বহন করত। অথচ তার ছোট ভাইকে তাকে জিজ্ঞেস করেনি। ছোট ভাইয়ের সঙ্গে এ বিষয়ে আলাপ করলে তার ছোট ভাই তার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে। তার ছোট ভাইয়ের ব্যবহারে সে অনেক কষ্ট পায়। শরণার্থী রিফিউজি ভিসার কারণে দেশে যেতে মন চায়, যেতে পারছে না। এই জন্য এক মানসিক যন্ত্রণা। অপু দীর্ঘশ্বাস ফেলে আর বলে, হায় রে প্রবাস জীবন।